এই ঠাকুরের গলায় যেসব টাকাগুলো পড়েছিল বা মানসিক গিফটগুলো পড়েছিল সেই সব কিছু এখানে গোড়া চলছে এবং গোছানো চলছে। টাকার মালাগুলো ছিল সেই টাকার মালাগুলো মানে খোলার প্রস্তুতি চলছে এখানে। ভালো হয়নি? কবে বসেছিস? শুরু থেকে। হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো? তো বস, আমি এখন আছি ব্যবত্তার ভীম মেলার ভাঙা মেলাতে। হ্যাঁ, পুরো পরিবেশটা দেখেই বুঝতে পারছো, পুরো মেলাটা ফাঁকা ফাঁকা অবস্থা। আমি তোমাদেরকে এই মেলার শুরু থেকে পুরো পুজোর দিন পর্যন্ত এই মেলার কি হচ্ছে কি চলছে সব কিছুই দেখিয়েছি। তো আজকে এই মেলার, কালকে তো শেষ হয়ে গেছে, আজকে বলতে পারো ভাঙা মেলা। এই ভাঙা মেলার পরিস্থিতিটা কী বা পরিবেশটা কী সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাতে চলেছি। তোমরা পিছনে মন্দিরের ভিতরটা দেখতেই পাচ্ছ কীরকম একটা অবস্থা, পুরো খালি খালি লাগছে না? যখন তোমাদেরকে ভীম মেলার আগের দিন মানে ভীম পুজোর আগের দিন যখন তোমাদেরকে দেখেছি ঠাকুর যাওয়ার জন্য যে ভক্তরা লাইন দিয়ে আসছে, মন্দিরে পুরো ভর্তি লোক ছিল। এই যে পিছনে তোমরা ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এইগুলো দেখুন সব ভক্তরা তাদের মানসিক ঠাকুর এখান দিতে এসেছিলো। এবং পুজোর দিন তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ পুজোর দিন কি একটা অবস্থা ছিল। এই ভিডিওটা পুরোটা দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে যাও, ওখানে গিয়ে তোমরা পুজোর দিন যে পরিস্থিতি সেই পরিস্থিতি তোমরা দেখতে পারো। এবং যারা আমার পুজোর ভিডিওটা দেখেছো তাদেরকে আমি বলতে চাই, আমি পুজোর দিন এত পরিমাণ ভিড় ছিল, আমি ভেতরে ঢুকতেই পারিনি এবং ভীম ঠাকুরের মুখটা তোমাদেরকে দেখাতে পারিনি কীরকম সাজিয়েছিল। তো আজকে এই ভীম ঠাকুরের মুখটাও দেখাবো এবং সাজানোটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ যেসব টাকার মালা গহনা যেগুলো পড়েছিল সব কিছুই খুলে নিয়েছে দেখতে পাচ্ছি। যখন প্রস্তুতি হয়েছিল সেই লুকটা তোমাদেরকে দেখিয়েছিলাম, বলতে পারো সেরকম একটা লুক। তো চলো ভিডিওটা এখান দিয়ে শুরু করা। এই যে ঠাকুরগুলো তোমরা সামনে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় এই যে সামনে যে ঠাকুমা বসে আছে, এই জায়গাটা একটা মাচা মতো করেছিল মন্দিরের ভেতরে ঢোকার জন্য এবং বেরোনোর জন্য। এখন দেখতে পাচ্ছ সেই মাচাগুলো পুরো খুলে নিয়েছে, এই ঠাকুরগুলো এখন এই অবস্থায় রয়েছে। দেখে বুঝতে পারছি কিছু ঠাকুর সরিয়ে নিয়েছে এখান দিয়ে, কারণ আগের দিন যখন এসেছিলাম এই জায়গাগুলো পুরো ঠাকুরে পুরো ভর্তি ছিল। ওই উপরের জায়গাগুলো কিছু ফাঁকা ফাঁকা লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে একা দাদা এবং দিদিকে প্রশ্ন করেছিলাম, ওরা এসেছিলো ইটাবেড়া থেকে এখানে ঠাকুর দিতে, এখানে মানসিক ছিল সেই দিতে এসেছিলো। এই জায়গাগুলোতে সেই ঠাকুর দেওয়ার আগের দিনতে পুরো মন্দিরটা ভর্তি ছিল। আর ঠিক ওই জায়গাটা একটা বাতাসার পাহাড় ছিল, যেটা তোমরা এখন সামনে দেখতে পাচ্ছ, একটা বাতাসার পাহাড় ছিল। ওই ভিডিওগুলো তোমরা দেখতে হলে আমার আরও 2-3টে ভিডিও এই ভীম মন্দির নিয়ে এই বছরের আপলোড হয়ে গেছে, তোমরা চ্যানেলে যাও, ওগুলো দেখো। আশা করি তোমরা এই মন্দিরের A to Z যারা মিস করেছো তারা সব কিছুই দেখতে হবে আমার এই ভিডিওর মধ্যে। তো যাও তোমরা গিয়ে দেখো এই ভিডিওগুলো, আশা করি তোমরা সব কিছু ডিটেলস জানতে হবে। এইগুলোতে ঠিক এই জায়গাগুলো দিয়ে মানুষজন উঠে গিয়ে ওইখানে ঠাকুর দিচ্ছিল, ওইখানে 2-3 জন দাদু ছিল, ওখানে ঠাকুর নেওয়ার চলছিল। আর এই দেখতে পাচ্ছ এই ভেতরে এই জায়গাগুলোতে পুরো ঠাকুর এখনও অবধি রয়েছে। ঠিক এই জায়গাগুলো পুরো জায়গাগুলো লোকে ভর্তি ছিল। আর মন্দিরে পুজোর দিন তো আমি মন্দিরের ভেতরেই ঢুকতে পারিনি। পুজোর দিন ওই জায়গাগুলোতে বাতাসা ছড়ানো হচ্ছিলো। এখানে যে বাতাসার একটা পাহাড় ছিল সেই বাতাসাগুলো নিয়ে গেলে ওইখানে ছড়ানো হচ্ছিলো। পুরো মেলাটা লোকানো ছিল, মানে এক কথায় বলতে পারো পুজোর দিন মাছি গলার জায়গা ছিল না। ঠিক ওইখান দিয়ে পুজোর একটা লাইন ছিল। ঠিক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাগুলোতেই একটা বিশাল লাইন ছিল পুজোর, মানে কী বলবো, সে আলাদাই এক পরিস্থিতি ছিল, যেটা তোমাদেরকে আমি ভেতরে ঢুকে সেই দিন দেখাতে পারিনি। এবং মাঝখানে একদিনও আমি আসতে পারিনি যতদিন পুজো চলেছিল। এবং আজকে পুজো শেষ, আজকে আমার ফাঁক হয়েছে এবং কালকে পুজো শেষ হয়েছে এবং আজকে ভাঙা মেলা। তো আজকে তোমাদেরকে এই মন্দিরের ভাঙা মেলার পরিস্থিতিটা দেখাতে এসেছি। তো চলো ওইখানে মন্দিরের ভেতরে যাওয়া যায় নাকি দেখি, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আরও ভালোভাবে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের লোক ওই ঘাট থেকে নেমে সাঁতার কেটে এসে এই ঘাট দিয়ে এবং ডন্ডি কাটার পরিস্থিতি চলছিল। এবং এখানে দেখতে পাচ্ছ যে ভীম ঠাকুরের গলায় যে টাকার মালাগুলো ছিল সেই টাকার মালাগুলো মানে খোলার প্রস্তুতি চলছে এখানে। এখন পুরো ভীম ঠাকুরের গায়ে যে টাকার মালাগুলো ছিল সবগুলোই খুলে নিয়ে এখানে খোলার পরিস্থিতি চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বাবু ভেতরে ঢোকা যাবে? ঢুকতে পারবো? আর এইগুলো কি ভীম ঠাকুরের গায়ে ছিল? এইগুলো এই যে দেখতে পাচ্ছি, এই যে এগুলো টাকার মালা ছিল, এগুলো এখন খোলার পরিস্থিতি চলছে। আর এইখানে দেখতে পাচ্ছ সবাই টাকা গোনাগুনির কাজ চলছে। আজকে বলতে পারো ভাঙা মেলা, কালকে হয়ে শেষ হয়েছে। তো কালকে অনুষ্ঠান হয়ে শেষ হয়েছে। আমি তোমাদেরকে
এই পুজোর আগের দিন যখন ঠাকুর দিতে এসেছিল সব ভক্তরা, সেগুলো দেখেছি এবং পুজোর দিন কি পরিস্থিতি ছিল সেগুলোও দেখেছি। পুজোর দিন তো আলাদাই একটা পরিস্থিতি ছিল, যাকে এক কথায় বাংলায় বলতে পারো মাছি গোলার জায়গা ছিল না। তো বস এই হচ্ছে মন্দির ভীম ঠাকুর, তোমরা দেখতে পাচ্ছ আমাদের পূর্ব মেদিনীপুরের বড় ভীম ঠাকুর বলতে পারো এক কথায়। আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে আরও অনেক ঠাকুর রয়েছে, রাম লক্ষ্মণ সীতা ভরত, এবং যে দ্রৌপদী বস্ত্রহরণ সেই কাহিনীটাকেও এখানে তুলে ধরা হয়েছে। আর এইখানে টাকা গুনোর কাজ চলছে। এই ঠাকুরের গলায় যেসব টাকাগুলো পড়েছিল বা মানসিক গিফটগুলো পড়েছিল সেই সব কিছু এখানে গোড়া চলছে এবং গোছানো চলছে। যেহেতু মেলা শেষ হয়ে গেছে সেই সব কিছু এখন গোছানো চলছে। দাদু এই ঠাকুরটা এখন ডুবে দেওয়া হবে না থাকবে? ঠাকুর ডুবে দেওয়া হবে? থাকবে সারা বছর থাকবে, আবার আগের বছর ডোবানো হবে? আগের বছর ভেঙে দেওয়া, ভেঙে শরীরটা আবার নতুন করে হবে। এই সব ঠাকুরগুলোই থাকবে না ছোট ভীমগুলো ডুবে দেওয়া হবে? সব ভাঙা হবে, আবার সব নতুন হবে। ছোট ভীম লোকের বাড়ি ঘাটে আসছে। হ্যাঁ, ওইগুলো কি থাকবে শুধু? হ্যাঁ। তো বস এই সব ঠাকুরগুলোই এখন থাকবে সারা বছর। আবার আগের বছর যখন পুজো শুরু হবে ঠিক তার আগের মুহূর্তে ঠাকুরকে আবার যেমন আমাদের বাঙালি মতে বলে বিসর্জন দেওয়া হয়, সেই জলে বিসর্জন দেওয়া হয়। 11 দিন ব্যাপী যে অনুষ্ঠানগুলো হয়েছিল এই টেস্টটার মধ্যেই হয়েছিল। এখন যেই টেস্টটা পুরো খোলাখুলির কাজ চলছে বলতে পারো, ভাঙা মেলায় টেজ ভেঙে নিয়েছে। এখানে দোকানদানি যে রাইডগুলো ছিল সেই রাইডগুলোও সব খুলে নিয়ে চলে যাচ্ছে। মেলা যেহেতু শেষ সব কিছু খুলে নিয়ে চলো আমরা মেলার ভেতরে ঢুকি। মেলার ভেতরে ঢুকে এখনকার দোকানকার কী পরিস্থিতি সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। তো বস এখন আমি মেলায় যেসব দোকানগুলো বসেছিল, যেহেতু মেলা এখন ভেঙে গেছে, সেই সব দোকানগুলোর সামনে ভিতরে চলে এসেছি। তোমরা এই পাশে দেখতেই পাচ্ছ সব দোকানদানি এখন খোলাখুলির কাজ চলছে, জিনিসপত্র গোছানোর কাজ চলছে। তো চলো ওই দিকে যাই, ওইদিকে গিয়ে আরও একটু ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই মেলাগুলো কীরকম এখনকার পরিস্থিতি কী রয়েছে। যে দেখতে পাচ্ছ এইদিকে সব কিছু খুলে নিয়েছে, দোকান যে মালপত্রগুলো সেগুলো গুছানোর কাজ চলছে। হয়তো আজকের দিন এই দোকানগুলো থাকবে, কালকে পুরো খুলে নিয়ে চলে যাবে। এই দেখতে পাচ্ছ এখানে একটা পুতুল দোকান। দাদু বিক্রি কেমন হয়েছে? বিক্রিবারটা কেমন হয়েছে? ভালো ভালোই হয়েছে বিক্রিবারটা। দাদু বলছে এখানে বিক্রিবারটা ভালোই হয়েছে। তো আজকে থাকবে? আজকে থাকবো, রবিবার দিনকে থাকবো, সোমবার ভোরবেলায় চলে যাবো। সোমবার গিয়ে আবার কোথায় মেলা আছে? ওটা রিয়াপাড়া শিব মন্দির। আচ্ছা, তো বস এখন আছে আবার মেলা আছে রেয়াপাড়া শিব মন্দির, যেটা আমিও তোমাদেরকে যাওয়ার চেষ্টা করবো। আগের দিন তোমাদেরকে কৃষ্ণগঞ্জের যে বিষ্ণু মেলা হয়েছিল সেই ভিডিওটাও তোমাদেরকে দেখিয়েছি। এবং রেয়াপাড়া শিব মন্দিরের যে পুজোগুলো ওটাও বিশাল একটা পুজো হয়, ওখানে এই সব দোকানগুলো যাবে। তো এই পাশে দোকানগুলো দেখছি এখনও অবধি রয়েছে, হয়তো কবে 2-3 দিন থাকবে তারপরে যাবে। তাদের বিক্রিবারটা কেমন হয়েছে? ভালো হয়নি? হাতের দোকান ওই পাশের দোকানগুলো বলছে বিক্রি ভালো হয়েছে। সাইডটা মেন রাস্তার মুখে তো, এটা তো লাস্টে সীমানা, লোকটা ওইটাতেই আসছে, লোকটা একটু হচ্ছে। হ্যাঁ, লোকজন কি হয়নি এবছর মেলাতে? লোক হয়েছে কম ছিল। তারপরে এরপরে মেলা কোথায় আছে? বিভিন্ন জায়গায় আছে, আমরা যাবো ঘুমাই। তো এই দাদু বলছে এই পাশটায় বিক্রিবারটা তেমন হয়নি, কিন্তু ওই পাশটায় বলেছে বিক্রিবারটা মোটামুটি ভালোই হয়েছে। তো এই পাশটায় লাস্ট সীমানার দিকে পড়ে, তাই হয়তো বিক্রিবারটা তেমন একটা ভালো হয়নি। তো চলো আমরা আগের দিকে দেখছি, আগের দিকে জিজ্ঞেস করে দেখি আর কাকুদের কীরকম কী বিক্রিবারটা হয়েছে। তো এখানে একটা কাকুমাকে দেখতে পাচ্ছি, দাদু জিজ্ঞেস করি বিক্রিবারটা কেমন হয়েছে? ভালো হয়নি, কিন্তু ওই পাশের দিক দিয়ে বললো বিক্রিবারটা ভালোই হয়েছে। না, ওই পাশে মেলাটা বলো বিক্রিবারটা। এই ঠাকুমা বলছে এখানে এই পাশটাও বিক্রিবারটা ভালো হয়নি। সামনে একজন দাদুকে জিজ্ঞেস করলাম, ওখানেও দাদু বললো যে বিক্রিবারটা তেমন একটা হয়নি, কিন্তু ওই পাশের সাইডটায় বললো ও পাশটায় বিক্রিবারটা ভালোই হয়েছে। তো চলো আমরা আরও একটু ঘুরে ঘুরে দেখি কীরকম কী বিক্রিবারটা হয়েছে লোকজনের, সেটাও আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এইখানে একটা স্টিলের দোকান দেখতে পাচ্ছি, এইখানে এই দাদাকে জিজ্ঞেস করি বিক্রিবারটা। দাদা কেমন বিক্রিবারটা কেমন হয়েছে? লোকজন কি হয়নি? লোকজন হয়নি, দাদা বলছে লোকজন হয়নি, বিক্রিবারটা তেমন একটা হয়নি, হয়েছে মোটামুটি একটা বিক্রিবারটা হয়েছে, খুব ভালো একটা হয়নি। কিন্তু ওই সাইডের দিকে বললো ওদের বিক্রিবারটা ভালোই হয়েছে, এই সাইডটা হয়নি কেন? এই সাইডটা এই যে গলিটায় ঢুকলাম, এই গলিটায় প্রায় 2-3 জন দোকানদানিকে জিজ্ঞেস করলাম যে এই পাশটায় বিক্রিবারটা তেমন হয়নি বললো, কিন্তু লোকজন বলছে ভালোই হয়েছিল। তো চলো আমরা আরও কিছু দোকান ঘুরে দেখি ওদের কীরকম বিক্রিবারটা হয়েছে। তো বল এইখানে একটা শাড়ি কাপড়ের ব্লাউজের দোকান দেখতে পেয়েছি, এখানে দাদুকে জিজ্ঞেস করি বিক্রিবারটা। দাদু বিক্রিবারটা কেমন হয়েছে? বিক্রি কেমন হয়েছে? ভালো হয়েছে মোটামুটি, খুব একটা ভালো হয়নি। এখানে দাদু বলছে বিক্রিবারটা হয়েছে, খুব একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। তো এই রবিবারটা ভালো হয়েছিল, আর যেদিন পুজো ছিল
ওই দিন বুঝতে পারিনি, এইখানটায় তো দাদু বলছে ওই দিন বুঝতে পারিনি, কারণ এই জায়গাটায় যে বাতাসা উলুট হচ্ছিল, মানে কি পরিমাণ, আগের দিন থেকে লোকজন এখানে বাতাসা গুড়ানোর জন্য আসন পেতে বসেছিল। রবিবার দিনটা ভালো হয়েছে, রবিবার দিন ভালো হয়েছে বলছে। এইখানে একজন দাদা জামা কাপড় দোকানে রয়েছে, এখানে জিজ্ঞেস করে দাদাকে, দাদা বিক্রি বাট্টা কেমন হয়েছে? টুকটাক হয়েছে, রবিবার দিন বিক্রি বেশি হয়েছে। এই যেদিন পুজো হয় সেদিন ছিলেন, সেদিন কেমন হয়েছে? খুব একটা ভালো হয়নি, আগের বছর থেকে খারাপ? আগের বছর ভালো হয়েছিল, আগের বছর থেকে এবছর ভালো না খারাপ? খারাপ। দাদা বলছে, ভাই বলছে আগের বছর থেকে এবছর একটু খারাপ হয়েছে, কিন্তু বিক্রি বাট্টা মোটামুটি একটা হয়েছে, সবাই বলছে মোটামুটি, খুব একটা ভালো হয়নি কারোর। তো বস এইখানে কিছু ঠাকুরের মূর্তি অসাধারণ ছোট ছোট বড়, গণেশ, দুর্গা, শিব, লক্ষ্মী এবং বিভিন্ন ধরনের যে ঠাকুরের মূর্তিগুলো দেখতে পাচ্ছি। তাছাড়াও রয়েছে এখানে লক্ষ্মী ভাণ্ডার, যে লক্ষ্মী ভাণ্ডার দেখতে পাচ্ছ, অসাধারণ কিছু ঠাকুরের মূর্তি, লক্ষ্মী ভাণ্ডার দারুণ রয়েছে। ভাই এটা তোদের এখানে আয়। তো এখানে একজন ভাই রয়েছে, তো চলো ভাইকে একটু জিজ্ঞেস করে দেখি বিক্রি বাট্টা কেমন হয়েছে? ভালো বিক্রি হয়েছে? ভালো হয়নি? কবে বসেছিস? শুরু থেকে? ভাই শুরু থেকে আছে এখানে, বিক্রি বাট্টা তেমন হয়নি বলছে, ঠাকুরের মূর্তিগুলো খুব একটা বিক্রি হয়নি। বেশিরভাগ দোকানের লোককে জিজ্ঞেস করলাম, তারা বললো খুব একটা ভালো বিক্রি হয়নি, মোটামুটি একটা হয়েছে, আহামরি কিছু একটা হয়নি। তো বস আমরা এখন মন্দির থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো আজকের ভাঙা মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যেহেতু পুজোর দিন এসেছিলাম, তার মাঝখানে আমি আসতে পারিনি, তাই আজকে ভাঙা মেলার কিছুটা অংশ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো তোমরা জানাও, ভাঙা মেলার ভিডিও তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে আমি এরকম আরও ভাঙা মেলার ভিডিও করতে থাকবো, দোকানদারদের রিয়াকশান নিতে থাকবো যে কেমন বিক্রি বাট্টা হলো। কারণ এই সব মেলায় বা ছোটোখাটো যে কোনো মেলায় দোকানদাররা কিছু দোকানদারের পরিস্থিতি খুব খারাপ যায়, কারণ কিছু লোকের বিক্রি হয়, কিছু লোকের বিক্রি হয় না, যেটা তোমরা ভিডিওতে শুনতে পেলে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকের মতো এখান পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে। টাটা, বাই বাই।